আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, আপনার নাম তো আমি জানি না, কি বলে সম্বোধন করব আপনাকে। এখানে আমি আপনার নাম লিখেছিলাম মাযহাবী যুবক, ঠিক আছে। আর আমি মনে করতাম যে আপনি কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন, কিংবা কেউ আপনাকে গোমরা বানাইতে চাইতেছে, যার কারণে আপনি আমার কাছে যাই পাঠাইতেন আমি আপনাকে স্বাভাবিকভাবে নরম স্বরে জবাব দিতাম। আপনি আমার কাছে বমির বিষয়ে একটা মিথ্যা দিয়ে সাজানো একটা লেখা পাঠাইলেন, আর আমি সেটার জবাবও আপনাকে দিলাম, কিন্তু সেটার জবাব আপনি আমাকে দেন নাই। আপনি যদি সঠিক জিনিসটা বোঝার জন্য এটা পাঠাইতেন আমার কাছে, যে সঠিকটা কি সেটা আমি জানবো, তাহলে আমি যেই জবাব আপনাকে দিয়েছি, আমার জবাব যদি ভুল হয় সেটাও আপনার বলা দরকার ছিল। আর যদি আমার জবাবে ভুল না থাকে, তাহলে আপনার বলা দরকার ছিল ঠিক আছে বা আমি ভুল ভাঙলাম, আমি মেনে নিয়েছি। আপনি কোনোটাই করলেন না। এরপর আবার পাঠাইলেন আমাকে তাবিজের বিষয়ে একটা মিথ্যা বানানো। আমি আবার সহিহ হাদিস দিয়ে বুখারী শরীফ থেকে এবং অন্য অন্য গ্রহণযোগ্য হাদিসের কিতাব থেকে আপনাকে জবাব দিলাম। কোনো গালাগালি নাই, কোনো কিছু নাই, কাউকে কাফের মুশরিক কোনো কিছু বলা নাই। হাদিস দিয়ে আলোচনা সে করেছে, আমিও হাদিস দিয়ে তার ভুলগুলো ধরিয়ে দিয়েছি, চ্যালেঞ্জও করেছি যে সে যেটা বললো যদি প্রমাণ করতে পারে। আমি চ্যালেঞ্জও করেছি, কিন্তু তার চ্যালেঞ্জের জবাব তো আপনি দিলেন না। আমি তো বুঝি যেগুলো আপনি পাঠান না, অন্য কেউ আপনাকে লিখে দেয় বা ফেসবুকে পান সেটা দেন। আশ্চর্য লাগে যে আপনারা ইমামে আবু হানিফার তাকলিদ করতে শিরিক বলেন, আর ফেসবুকে যেটা পান সেটাকে বিশ্বাস করে অনুসরণ করে মানুষের কাছে পাঠিয়ে দেন। বড় আজীব ফালসাফা আপনাদের। কবে আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করবে আল্লাহই ভালো জানে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত দান করুক। যাই হোক, যেটা বলতেছিলাম, যে আপনি আমাকে তাবিজ বিষয়ে পাঠালেন, আমি জবাব দিলাম। আপনি আমার জবাব ভুল না সঠিক না বলে আমি কোন জায়গায় ভুল কথা বলেছি, কোন হাদিসটা আমি বলেছি একরকম আর হাদিসটা আছে অন্যরকম, এরকম কোনো কিছু না বইলা আপনি এক হামিদ পাকলার একটা অডিও পাঠাইলেন আমাকে, আর সেই অডিওতে না আছে কোনো রেফারেন্স, না আছে কোনো কিছু, মিথ্যা আর সত্যরে মিলাই একটা কিছু বলে দিল। আমি আবার সেটার জবাব দিলাম, কিন্তু আপনি সেটার জবাব আমাকে দিলেন না। যদি আপনি সত্য বুঝতে চাইতেন তাহলে আপনার দরকার ছিল বলা, হ্যাঁ ভাই তার কথাটা আমি শুনেছি, দেখেছি, পড়েছি, আপনারটাও শুনেছি, এখন আপনার কাছে কোনটা গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা জানানো দরকার ছিল আপনার। যদি আপনি সঠিক জিনিসের অন্বেষী হতেন, আমি সেটাই মনে করতাম আপনাকে। কিন্তু এখন আপনার হালচালে, আপনার কাজে কর্মে আমি বুঝে আসতেছি যে আপনি নিজেই অন্যকে গুমরা বানাইতে চাইতেছেন। আপনি তো কি বলবো, আপনাকে গুমরা বানাইবে কি? আপনি এখন তাদের এজেন্ট হয়ে গেছেন। আর মানুষকে এরকম মিথ্যা বলে আল্লাহকে ভয় করেন, বুঝছেন? মিথ্যা কম বলেন, মিথ্যার জবাব দিতে হবে আল্লাহর কাছে। এরপরে আপনি একটা লেখা পাঠাইলেন, সেখানে আমি বললাম যে এর ভাই ইমাম আবু হানিফাই বলছেন যদি সহিহ হাদিসের খেলাফ আমার কথা হয় দেয়ালে নিক্ষেপ করো। তারপরে আপনিও সেই ওই লেখাটা স্বীকারও করেছেন যে সবার জন্য হাদিস বোঝা সম্ভব না, কোরআন হাদিস সূক্ষ্ম বিষয়। আমি বললাম ঠিকই তো বলেছেন, এই জন্যই তো আমরা ইমাম আবু হানিফাকে মানি। সবার দ্বারা বোঝা সম্ভব না, ইমাম আবু হানিফা বুঝছেন, এর জন্যই আমরা ইমাম আবু হানিফাকে মানতাম, এখনো মানি। এখন কথা হলো, ইমাম আবু হানিফার কথা কোন কথাটা কোরআন হাদিসের খেলাফ, আপনি প্রমাণ দেন আমাকে যেই কথাটা খেলাফ, তারপরে দেখি যে হাদিসের খেলাফ কিনা না হাদিসের মুওয়াফিক। শুধু বললেই তো হয় না যে হাদিসের খেলাফ। আর দ্বিতীয়ত আমি আপনাকে বললাম, বলেন সহিহ হাদিস, সহিহ হাদিস। সহিহ হাদিস কোনটা? আল্লাহ রাসূল বলে গেছেন যে আমার সহিহ হাদিস এইটা, আর আমার দঈফ হাদিস এইটা, আমার হাসান হাদিস এইটা বলছেন? যদি বলে থাকেন বলেন, মানবো। যদি বলে না থাকেন, আর এটা পরবর্তীতে ইমামগণ গবেষণা করে কিছু মূলনীতি বানাইছেন, সেই মূলনীতি অনুযায়ী কোনো হাদিসকে তারা সহিহ বলেন, কোনো হাদিসকে দঈফ বলেন, মন যাচাই উল্টাপাল্টা বলে ফেলেন, বুঝেন নাই? কাজেই কেউ যদি কোনো হাদিসকে সহিহ বললেই আপনি সেটা মানবেন, ইমামে আবু হানিফা সহিহ বললে মানবেন না কেন? যদি তাকলিদ না যায়, আপনি কিভাবে তাকলিদ করবেন? সহিহ হাদিস তো মানার কোনো রাস্তাই থাকে না বাকি, তাহলে আপনি সহিহ হাদিস কিভাবে মানবেন? তো যেহেতু আপনি সহিহ হাদিস মানতে পারবেন না,
সহিহ হাদিস কোনটা আপনি জানেনই না, তাহলে আপনি অন্য মানুষের অনুসরণ কিভাবে করেন? আর দ্বিতীয়ত আপনাকে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি আমাকে যে লেখাটা পাঠাইলেন যে আপনি ইমাম আবু হানিফাকে মানবেন না, যে লেখাটার মধ্যে আপনি লিখেছেন যে হানাফি মাযহাবের কিতাবগুলো 400 হিজরির পরে লেখা, আল্লাহকে ভয় করেন, বুঝছেন? এমন ঠাডা মিশা কথা কিভাবে বলেন আপনারা? হানাফি মাযহাবের কিতাবের কোনো সনদ নাই। আরে ইমাম আবু হানিফা কোনো একা মাসালা বের করেন নাই, বুঝছেন? ইমাম আবু হানিফা যতগুলো মাসালা বের করেছেন, লিখেছেন, সবগুলো উনি গবেষণা করেছেন। ওনার ফেকা বোর্ড ছিল, মুফতি বোর্ড ছিল, আর সেই মুফতি বোর্ডে উনি আলোচনা করে যখন কোনো মাসালার ফায়সালা হতো, সেগুলো সবাই প্রত্যেকে যার যার খাতায় লিখে রাখতেন। আর ইমাম আবু হানিফার ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছাত্র হলো ইমামে মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জাফর। ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, ওনার মৃত্যু হচ্ছে আপনার 150 হিজরিতে। ইমাম মুহাম্মদের জন্ম 132 হিজরি, ইন্তেকাল 189। ইমাম আবু ইউসুফের জন্ম 113 হিজরিতে, ইন্তেকাল 182। তো এখন আপনি বললেন যে কিতাবগুলো লেখা হয়েছে 400 বছরের 400 হিজরির পরে, আল্লাহকে তো ভয় করেন? মিথ্যা তো। হানাফি মাযহাবের কিতাব ইমাম মুহাম্মদ লিখে গেছেন, ইমাম আবু ইউসুফ লিখে গেছেন, ইমামে আবু হানিফার কিতাবুল আসার আছে, ইমাম মুহাম্মদের কিতাবুল আসার আছে, ইমাম আবু হানিফার মুসনাদ, ইমাম আহমদ লিখিত কিতাব আছে। আর আপনি বললেন 400 হিজরির পরে। মিথ্যাকে ভয় করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, জিহ্বা কেটে নেওয়া হবে। যদি বলেন যে আমি তো লিখি নাই, আমাকে পাঠাইছে, আমি বিশ্বাস করছি, এর জন্য পাঠাই দিলাম। যদি আপনি না লিখে থাকেন, অন্যরা লিখেছে, চামচারা যাদের আপনার অনুসরণ করেন, যে সমস্ত চামচাদের অনুসরণ আপনারা করেন, তাকলিদ করেন, তারা লেখা পাঠাইছে, যদি বলেন এটা, তাহলে আপনি ওই সহিহ হাদিসটা জানেন নাই? কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যেটা শুনবে সেটাই প্রচার করতে থাকবে, কোনো তাহকিক ছাড়া, কোনো সেটা যাচাই বাছাই করা ছাড়া। আল্লাহকে ভয় করেন। এখনো বলি আল্লাহকে ভয় করেন। ওয়াজতানিবু কাওলা যুর, তোমরা মিথ্যা কথাকে মিথ্যা কথাকে বেঁচে থাকো, ছেড়ে দাও মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলতেছেন, আরে সহিহ হাদিস তো একটু পরে মানেন, আগে কোরআনটা তো মাইনা নেন, এত মিথ্যা কথা কেন বলেন? ইমাম মুহাম্মদ যিনি 200 হিজরির আগে ইন্তেকাল করে গেছেন, হানাফি মাযহাবের সমস্ত কিতাবের মেইন কিতাবগুলো উনি লিখেছেন। আল জামিউস সগীর, আল জামিউল কবির, আস সিয়ারুস সগীর, আল সিয়ারুল কবির, আল মাবসুত, আজ জিয়াদাত, এগুলো সব ইমাম মুহাম্মদের কিতাব, যিনি লিখে গেছেন। আর সনদ চাইছেন, ইমাম মুহাম্মদ নিজে আবু হানিফার সাথে বৈশা মাসালা বের করছেন, কোরআন হাদিস থেকে লিখেছেন, এটাই তো সনদ। উনি ইমাম আবু হানিফা থেকে শুনছেন, তারপর উনি কিতাবে লিখে দিয়েছেন। আর এই কিতাবগুলো কোনো ছোটখাটো কিতাব না, এক একটা কিতাব এমন ছিল গাড়ির ভিতরে করে, গাড়ি বুঝাই করে বাদশাদেরকে নিয়ে দেখাইতেন, হারুনুর রশিদকে। কারণ এরকম চামচা ওই জমানায়ও ছিল, বলতো যে ইমাম আবু হানিফা হাদিসের খেলাফ কথা বলে, যার কারণে ওনারা কিতাব লেখা বাদশাকে দেখাইতেন, দেখেন আমাদের কিতাব এই মাসালা আছে, আর এই মাসালার দলিল এটা, আমরা এরকম প্রমাণ করতেন। হ্যাঁ, কিছু মাসালা আছে যেগুলো ইমাম আবু হানিফার জমানায় পেশ আসে নাই, পরবর্তীতে সেগুলোর আসছে, কিন্তু ইমাম আবু হানিফা মূলনীতি কোরআন হাদিস থেকে বের করে দেয়া গেছেন, সেই মূলনীতির অধীনে হয় সমস্ত মাসালা, আর সেই মূলনীতির অধীনে বের করা হয়। যেমন মনে করেন আরেকজন ঈসা ইবনে আবান, ইমাম মুহাম্মদের শাগরেদ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহর ছাত্র, উনি আল কিতাব লিখেছেন একটা, আল হুজ্জিয়াতুস সগীর, আল হুজ্জিয়াতুল কবির, দুইটা কিতাব লিখেছেন উসুলের, মূলনীতির। এই ঈসা ইবনে আবানও এরকম ছিল, সাধারণ একটা পাবলিক ছিল, হাদিসের খুব মহব্বত ছিল, হাদিস শিখতো। আর ওই চামচারা তো সব জমানায় আছে, এই জমানায় যেরকম মতি জসিমউদ্দিন রহমানি আছে, ওই জমানায় এরকম ছিল যারা মিথ্যা কইরা মানুষকে গুমরাহ করত। তো তারা এরকম প্রচার করছে ইমাম আবু হানিফা হাদিস মানে না। তো ওই ঈসা ইবনে আবানও মনে করতো হানাফি মাযহাব হাদিস মা, এজন্য সে ইমাম মুহাম্মদের ক্লাসে আসতো না, দরসে বসতো না। কিন্তু তার এক বন্ধু ছিল মুহাম্মদ ইবনে সামাআ, সে ইমাম মুহাম্মদের কাছে আসতো, ইমাম মুহাম্মদের কথা শুনতো, বসতো, ওনার কাছে শিখতো। কিন্তু উভয়ে নামাজ পড়তে একই মসজিদে। একদিন মসজিদে একসাথে নামাজ করার পরে বলছেন যে চলো আজকে ইমাম মুহাম্মদের ক্লাসে যাই, বসে তো দেখো তুমি, উনি হাদিসের খেলাফ বলে না হাদিসের পক্ষে বলে। তো সেদিন গেছে ঈসা ইবনে আবান।
যাওয়ার পরে ঈসা ইবনে আবান পুরা ক্লাস শোনার পরে সেই মুহাম্মদ ইবনে সামা ইমাম মুহাম্মদকে বলছেন যে হযরত, এই যে এই ছেলেটা হাদিসের ছাত্র, হাদিস পড়ে, কিন্তু সে মনে করে আপনি নাকি হাদিসের খেলাফ কথা বলেন, এজন্য আপনার মজলিসে আসে না। তখন ইমাম মুহাম্মদ রাগ হন নাই, বরঞ্চ তাদের আদরের সাথে মুহাব্বতের সাথে তাকে বলছেন, ইয়া বুনাইয়া, ভাতিজা, মাযা রাআইতানা নুখালিফু ফীহি মিনাল হাদিস, আমাদের থেকে কি দেখেছো তুমি এমন যে যার মধ্যে আমরা হাদিসের খেলাফ বলছি? লা তাশহাদ আলাইনা হাত্তা তাসমা'a মিন্না, যতক্ষণ পর্যন্ত আমাদের মুখ থেকে হাদিসের খেলাফ না শুনবা, কারো কথা শুই নাই আমাদের বিরুদ্ধে ভুল কথা প্রচার করে দিও না, ভুল কথা সাক্ষী দিও না। তো তখন ইমাম মুহাম্মদ তাকে বলছিলেন, তুমি হাদিস সম্পর্কে বলো দেখি, কোন মাসালা তুমি জানতে চাও যেখানে আমরা হাদিসের খেলাফ। তখন সে 25টা বিষয়, ওই মজলিসে 25টা বিষয়, 25টা মাসালা না, 25টা মাসালার বিষয়, কিতাবুজ যাকাত, সালাত, এরকম 25টা বিষয়ে সে আলোচনা করেছে ওই দিন। আর সবগুলো ইমাম মুহাম্মদ হাদিস থেকে, কোরআন থেকে প্রমাণ করে দেখিয়েছেন। তো যার কারণে তখন এই ঈসা ইবনে আবান ভক্ত হয়ে গেছেন। পরবর্তীতে ইমাম মুহাম্মদের ক্লাসে বসা শুরু করেছেন এবং পরবর্তীতে ইমাম মুহাম্মদের সবচাইতে উল্লেখযোগ্য ছাত্র হয়েছেন। তো ওই জমানায় আরেকজন ছিল ঈসা ইবনে আবান, আরেকজন হারুন ইবনে আবান, এরকম একজন ছিল। ঈসা ইবনে হারুন ছিল একজন। তো সে একটা কিতাব লিখছে, কিতাব লেখা হারুন রশিদের কাছে যায় বলছে যে, বাদশাহ হারুন রশিদ, এখানে আমি হাদিসগুলো জমা করছি, ইমাম আবু হানিফার লোকেরা, হানাফি মাযহাবের লোকেরা এই হাদিসগুলো খেলাফ আমল করে। তখনকার বাদশাহরা তো পাগল ছিল না, বুঝছেন, তারা ছিল বুদ্ধিমান, তার কথাই বিশ্বাস করে নাই। সে হানাফি মাযহাবের যারা লোক আছে তাদেরকে ডাকছেন, ডাইকা বলছেন যে, এই দেখো, এই যে তোমাদের বিরুদ্ধে এই কিতাবটা সে লেখছে, তোমাদের জিম্মাদারি হইল এটার জবাব দেওয়া, প্রমাণ না করতে পারলে তোমাদের বিরুদ্ধে আমি পদক্ষেপ নিব রাষ্ট্রীয়ভাবে। তখনই এই কিতাবগুলো ঈসা ইবনে আবান লিখেছেন, আল হুজ্জিয়াতুল কাবীর, আল হুজ্জিয়াতুস সগীর, যেগুলো হানাফি মাযহাবের মূল মাসালাগুলো এবং হাদিস দিয়ে প্রমাণ করে দিয়েছেন। তখন আর কোনো ফয়সালা হয় না রাষ্ট্রীয়ভাবে। তখন কাজী ছিল হানাফি মাযহাবের লোকেরা, ইমাম আবু ইউসুফকে কাজী ছিলেন, ইমাম মুহাম্মদ বিভিন্ন জায়গায় কাজী ছিলেন। বাদশাদের পক্ষ থেকে সমস্ত বাদশারা মানতেন যে না, মানুষ এদের ব্যাপারে মিথ্যা বলে, কিন্তু এরা হাদিসের অনুসারী, এরা হাদিসকেই মানে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি আরেকটা বলছেন, আরে ভাই হানাফি মাযহাব বাদ দেন, হানাফি মাযহাব ছাত্রদের লাগবে, এরা সবাই 400 হিজরির আগের লোক, যখন হানাফি মাযহাবের কিতাব লেখা হয়ে গেছে। আর ইমাম মুহাম্মদের এই 6টা কিতাবের মজমুয়া লিখেছেন আল মাবসুত, ইমাম শারাকসি, উনিও 400 হিজরির আগের লোক। আর এটা 30 খণ্ডে এখনো ছাপা আছে, লেখা আছে, যিনি ইমাম মুহাম্মদের ছাত্র। তো সনদ নাই কোথায়? সবার সনদ আছে। উনি ইমাম মুহাম্মদ আবু ইউসুফের ছাত্রদের থেকে শিখে, সবার নামও আছে, এমন না যে নাম নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, মনে করেন এই সনদ লাগবো না, যত 6টা হাদিসের কিতাব আছে, আজ পর্যন্ত দুনিয়ার কোনো মুহাদ্দিস, কোনো মুফতিতে যা অস্বীকার করে নাই যেটা ইমাম আবু হানিফার কথা না। অনেকে এতটুকু বলছেন, হয়তো অনেকে বলার চেষ্টা করছেন যে আবু হানিফার এই কথাটা হাদিসের খেলাফ। আজ পর্যন্ত কেউ ওই কথা বলেন নাই যে এটা আবু হানিফার কথা না, মানুষ বানাইছে। কারণ সূর্যকে মানুষ কিভাবে অস্বীকার করবে? সূর্যের মতো যেটা স্পষ্ট, সেটাকে তোমার তো চামচারে অস্বীকার করতে পারে, যে চামচার এটা করছে। কিংবা আপনি হয়তো করতে পারেন, আমি জানি না কে করছে, আপনি লিখছেন বা অন্য মানুষ লিখছে, এরাই করতে পারে, মুহাদ্দিসরা তো করতে পারে না। যার কারণে আপনি দেখেছেন তিরমিজি শরীফ, তারপরে বুখারী শরীফের মধ্যে ইমাম আবু হানিফা কি বলে এগুলা লেখা, ইমাম বুখারী রদ করছেন অনেক জায়গায়। ইমাম বুখারী রদ করালে ভিন্ন জিনিস, আমরা ইমাম বুখারীর হাদিসগুলাকে সহি বলি, কিন্তু হাদিস থেকে ইমাম বুখারী যেটা বুঝেন সেটা সহি না। সব হাদিস উনি সহি বুঝেন না, অনেক সময় উল্টা পাল্টাও বুঝেন। তাল গাছ থেকে বেল গাছ বুঝেন, বেল গাছ থেকে খেজুর গাছ বুঝেন নেই। হাদিস তো গাছ ঠিক আছে, হাদিস সহি ঠিক আছে, কিন্তু হাদিস থেকে ইমাম বুখারী যেটা বুঝতেছেন সেটা সঠিক না। ওই হাদিসটা বুঝছেন ইমাম আবু হানিফা ভালো করে। আর এটা এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে তোমরা আমার হাদিস, যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল রাখুক এবং জান্নাতে সজীব রাখুক, যে নাকি আমার হাদিস শুনে এবং অন্যের নিকট পৌঁছাইয়া দেয়। কেননা অনেক হাদিসের পৌঁছানে বলা, যার কাছে পৌঁছাবে সে তার থেকে বেশি ফকি হবে। রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, যে অনেক সময় হাদিস একজনে অন্যজনের কাছে পৌঁছায় দেয়, যার কাছে পৌঁছাইছে সেই হাদিসটা বেশি বুঝে।
আর যে খালি উট পাখির মতো গাধার মতো কান্দে বোঝা বহন করে আছে, কিন্তু তার পিঠে কি আছে সে নিজেও জানে না, এই হাদিসে কি কি আছে সে নিজেও জানে না, কিন্তু হাদিসটা নিয়ে গেছে ঠিকই। ইমাম বুখারীর অবস্থা হলো এমন, অনেক জায়গায় সঠিক বুঝেন, অনেক জায়গায় ভুল বুঝেন, আর যেখানে ভুল বুঝছেন আর ইমাম আবু হানিফার নামে চালালে, ইমাম আবু হানিফা হাদিসের খেলাফ করে, ইমাম আবু হানিফা খেলাফ করে না, ইমাম আবু হানিফা ভালোই করেন, সঠিকটা তিনি বুঝেছেন। আর ওই যে আপনি বলেছেন যে বুঝতে হবে আলেমদের থেকে, আমরা বলি হ্যাঁ আমরা আবু হানিফা থেকে বুঝি, ইমাম আবু হানিফা যেটা বুঝেন আমরা সেটার অনুসরণ করি, আমরা ইমাম হানিফার কথার অনুসরণ করি না। এই জন্য ইবনুল মুবারক বলেছেন, লা তাকুলু ক্বালা আবু হানিফাতা কাযা বাল কুলু ফাহিমা আবু হানিফাতা কাযা, যে তোমরা এই কথা বলো না যে ইমাম আবু হানিফা এই কথা বলছেন, বরং এই কথা বলো যে ইমাম আবু হানিফা হাদিস থেকে আয়াত থেকে এই কথা বুঝছেন। আর বুঝারে আপনারাও বলছেন যে আলেমদের থেকে বুঝতে হবে, সূক্ষ্ম জিনিস সবাই বুঝতে পারে না, বুঝছেন। যাই হোক, আর কত কথা বলবো, আর আপনি আমাকে আবার পাঠাইলেন এই যে একটা গালিগালাজের মতো, ওলামায়ে দেওবন্দ শিরিক বেদাতে লিপ্ত। আরে ভাই, দলিল ভিত্তিক কথা বলেন, কোনটা শিরিক, ওলামায়ে দেওবন্দ কোন শিরিক কাজ করছে সেটা বলেন। আমি জবাব দিলাম না হইলে, কিন্তু চিন্তা করলাম যে জবাব দেওয়া দরকার, না তো মনে করবেন যে আমার কাছে জবাব নাই। আমি এতটুকু রাগ হয়েছিলাম এটা পড়ে, এত আমার জিদ এসেছিল যে কেন মিথ্যা কথাগুলো আপনারা প্রচার করেন। তারপর চিন্তা করলাম জবাব দেওয়া দরকার, আমি জবাব দিতাম না, এখন জবাব দিলাম আপনাকে। প্রমাণ করেন যে কোনটা শিরিক। শিরিক খায় না মাদার দেয়, ওই তাবিজের মধ্যে শিরিক মিরিক বইলা গেল। আরে ভাই, শিরিক কি বুঝতে তো হবে, শিরিক কাকে বলে। খালি একজনকে শিরিক বলে দিলেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় করেন না। আপনি ঢালাওভাবে সমস্ত উলামায়ে দেওবন্দকে বলে দিলেন মুশরিক, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে ভয় করেন ভাই, বুঝলাম। আমি জানি আপনি হতে পারেন মানুষ থেকে প্রভাবিত, কিংবা কারো থেকে শুনে আপনি এরকম করছেন। যদি মনে করেন আপনি কারো থেকে শুনে এরকম করেন, তাইলে আমি আপনাকে কোনো এশকাল করি না, আপনার কাছে কোনো প্রশ্ন পাঠাই না। আপনি যখন পাঠান তার প্রেক্ষিতে হয়তো কোনো প্রশ্ন করি, কিন্তু তার জবাব আপনি আজ পর্যন্ত দেন নাই আমাকে। আর আমি যদি করা শুরু করি আপনি তো পালাইবেন, আপনার গ্রুপ থেকে আমাকে রিমুভ করে দিয়েছেন। কি যেন সহিহ হাদিস, কোরআন ও সহিহ সুন্নাহর গ্রুপ ছিল, 1-2 দিন পরে আমাকে রিমুভ করে দিয়েছেন। এখন যদি এশকাল করা শুরু করি আমার নাম্বার ডিলিট করে দিবেন, ভাগবেন আপনারা। এই সমস্ত গায়রে মুকাল্লিদের অভ্যাস এটাই। আপনাকে আমি কি প্রশ্ন করবো? আপনি হইলেন আদার ব্যাপারী, জাহাজের খবর কি বুঝবেন? আপনাকে আমি কি প্রশ্ন করবো কোরআন হাদিস সম্পর্কে, আপনাদের মাযহাব সম্পর্কে? উত্তর দিতে পারবেন না। আপনাদের ওই চামচারা হইতো, আপনাদের মতিউর রহমান মাদানী, জসিমউদ্দিন রহমানী, এরা হয়তো তাহলে জমতো আমার সাথে। ওদের সাথে মোকাবেলা করার জন্য আমাদের অলিপুরি লাগবে না, আমাদের বড় আলেমরা লাগবে না, ছোটখাটো দেওবন্দি যথেষ্ট, আমাদের মতো যারা আছে এরাই যথেষ্ট, বুঝছেন। আপনার সাথে খেলা জমবে না। আপনাকে আমি কি এশকাল করবো আর কি উত্তর দিবেন? আপনি প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন না। আপনি আদার ব্যাপারে জাহাজের খবর কিভাবে নেবেন? বুঝেন নেই। আর যদি মনে করেন আপনি কারো থেকে প্রভাবিত না হন, নিজেই গুমরাহ করতেছেন এবং উম্মতকে গুমরাহ করতে চাইতেছেন, তাহলে আপনাকে দাওয়াত দিতেছি যে এখনো সময় আছে, ভালো হন, এখনো সময় আছে, ভালো হন। আর নয়তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইন্নাল্লাহা ইয়াফসুলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ তাআলা কিয়ামতের পরে ফয়সালা করবেন যে বিষয়ে মতানৈক্য মানুষ করত দুনিয়াতে।